যুদ্ধের ২০৪ দিন পেরিয়ে গেলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। শুক্রবার দিনভর হামলায় উপত্যকায় প্রাণ হারিয়েছেন ৫১ জন। ইসরায়েলি হামলায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া জীবিত শিশুটিও মারা গেছে ৪ দিনের মধ্যেই। এমনকি তীব্র তাপপ্রবাহে শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে। অসম এই যুদ্ধে গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় ৪ কোটি টন, যা অপসারণের প্রয়োজন ১৪ বছর। শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের কর্মকর্তা জানান, ধ্বংসস্তূপ অপসারণের সময় বিস্ফোরণের ঝুঁকিতে আছে ইসরায়েলের ১০% গোলা। What we do know is that we estimate 37 million tons of debris, which is approximately 300 kilos of debris per square meter. 65% of the buildings that have been destroyed are residential buildings. নতুন করে হামাসের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে ইসরায়েল। মিশরের প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে যে কোনো সময় আলোচনা হতে পারে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের। যদিও হামাস স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানালেও সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে নেতানিয়াহু সরকার। গাজায় যুদ্ধবিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ছড়িয়ে পড়ছে দাবানলের মতো। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দেখাদেখি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে উত্তাল বিভিন্ন অঙ্গরাজ্যের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বেশ কয়েকটি স্থানে। আটক করা হয়েছে শত শত শিক্ষার্থীকে। শিক্ষার্থীদের মুক্ত করতে ইয়েল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়েছেন ৩০০ শিক্ষক। অন্যদিকে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, শান্তিপূর্ণ বিক্ষোভে শিক্ষার্থীদের আটক করা অন্যায়। ইসরায়েলকে অস্ত্র সুবিধা দেয়া কোনো প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও অংশীদারিত্ব ছিন্নের দাবি শিক্ষার্থীদের। We are doing this until the university, UCLA, divests, disclose, ends their silence, academic divestment, and does not continue to, or doesn't use police force for our peaceful protests. Those are our 5 demands. All of us are doing our encampments, our protests for the same reason, which is we don't want our university funding genocide. বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাঁবু টানিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চললেও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তাঁবু ভেঙে দিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের বিক্ষোভে যোগ দিয়েছেন ইহুদিরাও। ধর্মের নামে গাজায় আগ্রাসন বন্ধের দাবি ইহুদি ধর্মগুরুদের। Their occupation of another people. Therefore, as Jews, religious Jews, we are trying to clarify this real terrible mistake. বিশ্ববিদ্যালয় বিক্ষোভ সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রে গণতন্ত্র শক্তিশালী হওয়ায় মত প্রকাশ করতে পারছেন শিক্ষার্থীরা। It's a hallmark of our democracy that our citizens make known their views, their concerns, their anger at any given time, and I think that reflects the strength of the country. যুক্তরাষ্ট্রের পাশাপাশি শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপেও। ফ্রান্সের ঐতিহ্যবাহী সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী আন্দোলন করেছেন ক্যাম্পাস প্রাঙ্গণে। এমনকি গাজা সীমান্ত দিয়ে কয়েকজন ইহুদি ফিলিস্তিনিদের জন্য খাবার নিয়ে যাবার সময় তাদের আটক করে ইসরায়েল পুলিশ। নাফি আরমান মনন, এখন বিশ্ব। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট।